আজকে আপনাদেরকে এমন একটা মহা সত্য তুলে ধরবো যেটা অবশ্যই প্রত্যেকের জানা উচিত। আপনারও কি প্রত্যেক নাগরিকের মতো অ্যালার্জি, চুলকানি বা স্কিন রিলেটেড প্রবলেম, বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের 90% লোকের এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে যে তাদের প্রত্যেকের কারো না কারো দেহের মধ্যে অ্যালার্জি, চুলকানি, খোসপাচড়া, দাউদ অথবা স্কিন রিলেটেড প্রবলেমে আক্রান্ত। আপনাদেরকে এমন এক মহা সত্য বা ইহুদিবাদী এমন এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা তুলে ধরবো যেটা অবশ্যই আপনাদের জানা উচিত। আচ্ছা, কখনো কি চিন্তা করে দেখেছেন যে মেডিসিন, বিভিন্ন জিনিস ইউজ করার পরেও কেন এই সমস্যা থেকে আপনারা চিরস্থায়ী মুক্তি পাচ্ছেন না? তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার প্রত্যেকের বাড়িতে এমন এক মরণ ঘাতক ব্যাধি জিনিস রয়েছে যেটা এই রোগের উৎপন্নর জন্য দায়ী। হ্যাঁ, বলছিলাম আমি আপনি কাপড় পরিষ্কারের জন্য যেই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি, হ্যাঁ, যে সার্ফ এক্সেল বলেন, রিন বলেন বা যে কোনো ডিটারজেন্ট পাউডারের বলেন না কেন, যেটা কাপড় পরিষ্কারের জন্য আমি আপনি নিয়মিত ব্যবহার করে আসছি, সেই পাউডার বা সাবানের কারণেই মূলত আমাদের এই প্রবলেমগুলো তৈরি হয়। কি কথাটা এখনো মাথায় ঢুকেনি? তাহলে চলেন আজকে বুঝি। বেশ কিছু ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালগুলো যদি ঘাটেন, পাবমেড থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে, সেই জায়গায় ক্লিয়ারলি মেনশন করা আছে যারা দীর্ঘমেয়াদী ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে কাপড় ধোন এবং সেই কাপড়গুলা পরে থাকেন, তাদের স্কিন রিলেটেড প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়। জার্নাল অফ এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সি ECHA এর তথ্য অনুযায়ী কাপড়কে পরিষ্কার করার জন্য যেই ডিটারজেন্ট পাউডারগুলো ব্যবহার করা হয়, এর মেইন উদ্দেশ্য হচ্ছে কাপড় থেকে জীবাণু দূর করা না, মেইন উদ্দেশ্য হচ্ছে কাপড়কে চকচকে এবং সাদা এবং আরো উজ্জ্বল ভাব তৈরি করা। এবং এর মধ্যে এক ধরনের অপটিক্যাল ব্রাইটনার তৈরি হয়, যার কাজ হচ্ছে কাপড়কে সাদা এবং ধকধকে করা। কিন্তু এটা করতে গিয়ে আমাদের কাপড়ের মধ্যে এমন কিছু জিনিস মিশ্রিত করা থাকে যেগুলা কাপড়কে উজ্জ্বলতা দেখানোর পাশাপাশি যেগুলা ধোয়ার পরও কাপড়ের মধ্যে লেগে থাকে। হ্যাঁ, কথাটা ঠিকই শুনেছেন। অপটিক্যাল ব্রাইটনারের তন্তুর মেইন কাজ হচ্ছে আপনার কাপড়কে আরো বেশি চকচকে দেখানো এবং উজ্জ্বলতা প্রতিফলিত করা, যার ফলে আমরা কাপড় ধোয়ার পরে কাপড় থেকে এক ধরনের সুগন্ধ বের হয় এবং কাপড় আরো বেশি চকচকে মনে হয়। কিন্তু বাস্তবিক অর্থে এই ধরনের কেমিক্যাল দীর্ঘমেয়াদী যখন আমরা ব্যবহার করতে থাকি এবং এগুলো ব্যবহার করে কাপড়কে পরিষ্কার করি, ধোয়ার পরও ম্যাক্সিমাম গুলোই হচ্ছে কাপড়ের মধ্যে থেকে যায়। আর যার ফলে কি হয় যে আমরা যখন এই কাপড়গুলো 24 ঘন্টা পরে থাকি বা পরার পরে যখন বাইরে যাই, আমরা ঘামি, ঘামের সাথে এগুলো আমাদের ক্ষুদ্র লোমকূপ দিয়ে দেহের ভিতরে প্রবেশ করে, আর ফলশ্রুতিতে দেখা যায় ঘামাচি, চুলকানি, আঁচিল, দাউদ, একজিমার মতো রোগগুলা। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে আপনার শ্বাসকষ্ট থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমেরিকার কন্টাক্ট ডার্মাটাল সোসাইটির মতে আমাদের প্রত্যেকের বর্তমানে যে অ্যালার্জি, চুলকানি বা দাউদের মতো বা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যাগুলো সবচেয়ে বেশি বেড়েছে, এর মধ্যে মেইন একটা কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহার করা সেই ডিটারজেন্ট পাউডার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিছু সহযোগী গবেষণায় দেখা গেছে ডিটারজেন্টের মধ্যে থাকা NPE এবং ফসফেটের মতো উপাদানগুলো দীর্ঘমেয়াদী যখন ছোট বাচ্চাদের স্কিনের সংস্পর্শে থাকে, বিশেষ করে বাচ্চাদের, তখন তাদের হরমোনাল ভারসাম্য নষ্ট হয় বা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। আর এই কারণে ছোট ছোট বাচ্চারা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, জায়নিজম বা ইহুদিবাদীরা যেমন আমাদেরকে ধীরে ধীরে প্রত্যেকটা দিক থেকে শেষ করে দিচ্ছে, এটাও তাদের অনেক বড় একটা উদ্দেশ্য। আমি আপনাদেরকে অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘরে যে LED লাইট ব্যবহার করি, সেই লাইট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিভাবে আমাদেরকে হিউম্যানকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এবং আপনাদেরকে অনেক ভিডিওতে আমি এই সকল প্রুফও দিয়ে আসছি যে জায়নিজম বা ইহুদিবাদীর মেইন পরিকল্পনাই হচ্ছে পৃথিবী থেকে ডিপপুলাইজেশন করে তাদের যে মাসিহা আছে সেই মাসিহার আগমন ঘটানোই হচ্ছে তাদের মেইন পরিকল্পনা করা। মূলত তারা জায়নিজম বা ইহুদিবাদী সাম্রাজ্য তৈরির জন্যই তারা অন্য অন্য ধর্মের মানুষদের ধীরে যায় এবং তারা একটা নিজস্ব সাম্রাজ্য গড়ে তুলতে চায়। কথাগুলা আপনাদের অনেকেরই কাল্পনিক গাল গল্প বলে মনে হয়, বাট বিশ্বাস করেন একটা সময় এর প্রমাণ পাবে। এই ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার আমার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জেগেছে, তাহলে কাপড়কে কিভাবে পরিষ্কার করা যায় যদি ডিটারজেন্ট ব্যবহার নাই করে থাকি? কাপড়কে পরিষ্কার করার জন্য একটা সময় প্রাচীনকালে আমার আপনার বাপ দাদারা বা এরও অনেক আগে রিঠা ফল নামে একটা ফল ব্যবহার করতো, যদিও এখন সেটা অ্যাভেলেবেল পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন, অনেক সময় লেবু ব্যবহার করা যেতে পারে, অনেক সময় আপনি ডেটলকে পানির মধ্যে মিশিয়ে তাতে লেবু মিশিয়ে সেই জায়গায় আপনি যদি কাপড়কে
কিছুক্ষণ রেখে দিয়ে পরিষ্কারের চেষ্টা করেন, খুব ভালো বেনিফিট পাবেন। এছাড়াও আমাদের বাংলাদেশের মধ্যে একটা সাবান খুবই বেশি পরিচিত অনেক আগে থেকে, যেটা আমরা বাংলা সাবান নামে বলে থাকি। সেই সাবান ব্যবহার করে আপনারা কাপড়কে পরিষ্কার করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, আপনি আমি গোসল করার ক্ষেত্রে দৈনিক কখনো সাবান ব্যবহার করার চেষ্টা করবেন না। গোসল করার ক্ষেত্রে লিকুইড যে ডেটল বা স্যাভলন পাওয়া যায় পানির মধ্যে, সেইগুলোকে মিশিয়ে গোসল করে দৈনিক সাবান ব্যবহার থেকে বিরত থাকেন। এটা ইন্টারন্যাশনাল অনেক স্টাডির মধ্যে আসছে যে তারা দৈনিক সাবান ব্যবহার করে তাদের শরীরে কতটা ক্ষতি হতে পারে। সো এমনই ইনফরমেটিভ ভিডিওর জন্য ডেফিনেটলি পেজটাকে ফলো দিয়ে রাখেন, না হলে ইন ফিউচার খুঁজে পাবেন না। আর মানুষকে সচেতন করার জন্য হলেও ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করে।